স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা কারা কারা আগে সেটা একটু মনে করায় দেই। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে 2 3 4 চলছে গাড়ি চিচিংপুর, এইভাবে চলতে আছে, ঠিক আছে। আমি প্রথম 10টা সংখ্যার সমষ্টি চাই, তাহলে আমি কী করতে হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, তারপর সমান সমান দিয়ে কী হবে? বের করতে হবে। হয় হাতে করতে হবে, না ক্যালকুলেটারে করতে হবে, যে কোনো একটা। বাট প্যাটার্ন নিয়ে আসছে একটা সহজ সমাধান। কি সেই সহজ সমাধান? দেখো, সহজ সমাধানটা হলো এই যে এইটা। কি সেটা? সেটা হলো, যদি স্বাভাবিক সংখ্যার আমি যোগফল বের করতে চাই, তাহলে সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। কি কি বলছি বলো? সেটা কি? যোগফল হলো, লিখে দিচ্ছি, হ্যাঁ, যোগফল। এখন প্রশ্ন, এটা কিন্তু শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই হবে। স্বাভাবিক সংখ্যা অথবা যাদের ব্যবধান শুধুমাত্র 1-এর, +1 অথবা -1, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা হবে। কি সেটা? তা হলো প্রথম সংখ্যা যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হলো 2। তার মানে এখানে প্রথমকে 1, শেষকে 10, 1 যোগ 10 গুণ কয়টা পদ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 গুণন 10 ভাগ হলো 2। তাহলে দেখো, 10 আর 1 যোগ করলে কত? 11 গুণন 10 ভাগ 2। তাহলে 11 আর 10 গুণ করলে কত হয়? 110 ভাগ 2। 110 টাকারে 2 ভাগ করলে কত টাকা করে পাবো? 55 টাকা পাবো। এখন আমি একটা ব্যতিক্রম দেখাই, একটু মনে করো। আমি বললাম যে কিনা 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14, কয়টা পদ আছে আমি গণে দেখতে হবে। সো এইগুলার যোগফল তুমি একসাথে করে দেখাবো। তখন তুমি কি করবা? দেখো, এটা প্রথম পদ, এটা শেষ পদ। সূত্র কি জানি? সূত্র জানি হলো, এই যে প্রথম পদ যোগ হইলো শেষ পদ গুণ হইলো পদ সংখ্যা ভাগ কত? 2, তাই না? তাহলে আমার প্রথম পদ কত? 5, শেষ পদ কত? 14। এই এই ঠিক কর। 5 যোগ 14 গুণ কয়টা পদ আছে? গণ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ আছে। ভাগ দিব কি দিয়া? 2 দিয়া। তাহলে 5 আর 14 গুণ করলে কত হয়? 19। যোগ করলে 19, 5 আর 14 যোগ করলে 19, 19টা কত দ্বারা গুণ দেবো? 10 দ্বারা। ভাগ হলো 2, 2 অক্ষে 2, 5 দুগুণ 10। 19 আর 5 গুণ করলে কত হয়? 5 এর সঙ্গে 100, তো 5 গেলে কত থাকে? 95। কত আসে? 95। এটা কার মান আসছে? এটা এদের যোগফলের মান। চাইলে তুমি এই পুরাটা ক্যালকুলেটারে যোগ করে দেখতে পারো, তোমার অ্যান্সার কত আসবে? 95 আসবে। সো এগুলো প্র্যাকটিস করে দেখো শর্টকাটে করতে পারতেছো। বোঝা গেছে? তাহলে আমরা মাথায় রাখবো, যাদের ব্যবধান হবে 1-এর, তাদের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই হবে। এবং যদি আমাকে এরকম বলে, একটু বুঝিয়েন, যদি এখন আমার এরকম বলে যে কিনা 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো, তাই সূত্রটা কি? যে ক, আগে সোজা থেকে উল্টা লিখবো, মানে সোজা থেকে শেষ। তারপর আবার ক কি লিখবো? শেষ থেকে শুরু। তারপর এই দুইটা ক যোগ করবো, তাহলে এদিকে যোগ করলে কত? এই যে 1 যোগ কত আসছে রে? 10। তারপর এটা কত আসবে? 2 যোগ 9। তারপর এইভাবে কত আসবে? 3 যোগ 8, 7 যোগ 4, এইভাবে সবার শেষেরটা কত আসবে? 10 যোগ 1। এখন এই সবগুলা থেকে যে 10 যোগ 1, 10 যোগ এইভাবে ঘুরলে আমি এটাকে লিখতে পারি হলো 10 যোগ 1 গুণন হলো 10, কারণ সবগুলো আসে 11। সবগুলোর যোগফল কত আসবে? 11। কেমনে দেখো, এই যে 1 আর 10 যোগ করলে 11, 9 আর 2 যোগ করলে 11, 8 আর 3 যোগ করলে 11, 7 আর 4 যোগ করলে 11। তাহলে আলটিমেটলি সবার গুণফল কি? 11 গুণন কত দিব? 10 দিব না? 11 গুণন কত দিব? 10, কারণ ওখানে 10টা উপাদান আছে। এই যে 1 থেকে 10 কয়টা পদ পাবো? আমি 10টা পদ পাবো। আচ্ছা, আমি তোমাদের এই সূত্রটা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দাও। কি কি বলা আছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। আবার আমি কয়বার উল্টা দিক থেকে লিখবো বোঝার জন্য। 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ, তারপর কত হবে? 6 যোগ 5 যোগ, তারপর 4 যোগ 3 যোগ 2 যোগ 1। এখন সবগুলো যদি যোগ করি, তাহলে ক আর ক যোগ করলে 2 ক। আর এখানে দেখো 10 যোগ 1, তাহলে কত আসলো? 11 যোগ
9+2 কত আসলো 11। এটাকে এইভাবে লেখা যায় না? এটাকে লিখছি এরা কীভাবে জানো, 1+10 প্রথমটা। তারপর 2 নাম্বারটারে কি লিখছে 2+9, মাঝে তো অবশ্যই একটা যোগ আছে। 3 নাম্বারটারে কি লিখছে 3+8। 4 নাম্বারটারে কি লিখছে 4+7। এইভাবে সবার শেষেরটা কত লিখছে 10+1। এইভাবে লেখার পর সবগুলোর মধ্যে যোগ আছে। তা আমি কি জানি দেখো, ক যোগ ক যোগ ক যোগ ক যোগ ক, আলটিমেটলি কয়টা ক আছে? আচ্ছা এটা পরে দেখো, এখানে কত 11, তারপর যোগ এটার মানও 11, এটার মানও 11। তো আমি ডাইরেক্ট এই লাইনটা লিখলাম। দেখো বুঝো, 10 আর 1 যোগ করলে 11, তারপর 9 আর 2 যোগ করলে 11, 8 আর 3 যোগ করলে 11, 4 আর 7 যোগ করলে 11, 5 আর 6 যোগ করলে 11, এখানে 5 6 যোগ করলে 11, 7 4 যোগ করলে 11, 8 আর 4 যোগ করলে 11, এরপর 9 আর 2 যোগ করলে 11, 10 আর 1 যোগ করলে 11। তাহলে কয়টা 11 আছে গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা আছে 10টা। আমি কি জানি ক যোগ ক যোগ ক, 3টা ক যোগ করলে আমি কি লিখি 3 ক। তাহলে 10টা 11 যোগ করলে কত আসবে দেখো, 11 গুণন 10 বা 10 11 আসবে না, 10 11। তার মানে আমি বুঝাইতে পারিনি, এই যে ক গুণন যোগ করতেছি দেখো, ক যোগ ক যোগ ক যোগ ক যোগ ক, কয়টা ক আছে 5টা। তাহলে আমরা কি লিখি 5 ক লিখি না এটারে, ঠিক আছে? অথবা যদি এক্স এর ভাষায় করি, তারা বীজগণিত করছো, এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে কত হয় 3x হয়। তাই 11 জায়গায় এইটাকে এক্স মনে করো, তাহলে কত 10x হলো না। এখন এই তাহলে ক সমান সমান আমি কি লিখতে পারি, ক সমান সমান হলো 10 গুণন 11 ভাগ হলো 2। এই 11টাকে আবার ডিফল্ট এইভাবে লেখা যায় না, 11 গুণন 10 ভাগ 2 অবশ্যই লেখা যায়। আবার 11কে কি লেখা যাইতে পারে, 11কে লেখা যাইতে পারে হলো গিয়ে 1+10 গুণন 10 ভাগ হলো 2। তা আমি এখানে লিখছে ক হলো যোগ সংখ্যা, মানে যোগফল, ক কি সমষ্টি না, তাহলে আমি লিখবো যোগফল সমান সমান কি প্রথম পদ। দেখো তো আমার 1 আমার প্রথম পদ না, এই যে 1 আমার প্রথম পদ, যোগ হইল কি শেষ পদ, শেষ পদ কি শেষ পদ হলো আমার 10, এর সাথে গুণ কি হবে পদ সংখ্যা, কি হবে পদ সংখ্যা, এখানে 3টা ছিল সেজন্য 3x। তো 10টা আছে 10 11, 10 গুণ 11, তাহলে পদ সংখ্যা এই 10 থেকে 10টা আসছে না, পদ সংখ্যা ভাগ কত 2। এটাই হলো সেই স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করার সূত্র। চাইলে এটা আমরা 15 দিয়েও করতে পারি। হ্যাঁ, সো আশা করি তখন কি আসবে, তখনও সেম সূত্র আসবে, প্রথম যোগ শেষ গুণন হলো কত, গুণন হলো পদ সংখ্যা ভাগ হলো 2। সো আশা করি এই যে পর্যন্ত আমাদের এই ম্যাথগুলো ক্লিয়ার। এখন যদি স্বাভাবিক বিজোড় সংখ্যা হয়, কি হয় যে 10টি বিজোড় সংখ্যার যোগফল। এখন বিজোড় সংখ্যার ব্যবধান কিন্তু 1-এর না, ওদের ব্যবধান 2-এর। কেমনে দেখো, আমি বললাম 1 3 5 7 9 11, এ তোমার কি মনে হয় এদের ব্যবধান কত করে, প্রতিবার 2 করে আসছে না? হ্যাঁ, সো এদের বের করার সূত্র হলো কয়ের উপর স্কয়ার। কি বলছি বলো দেখি, কয়ের উপর স্কয়ার। কোথায় সেই লাইনটা আমি দাগায় রাখছি, দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হবে ক স্কয়ার। এখানে কয়জন আছে 1 2 3 4 5 6, আমি যদি 6 জনের সমষ্টি বের করতে চাই তাহলে সেটা কত আসবে দেখো, আমি করে দেখাই, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11, কয়জন হলো 1 2 3 4 5 6, 6-এর উপর দাও স্কয়ার, 6 6 কত হয় 36। এটা ক্যালকুলেটর করলেও এর মান কত আসবে 36। এখন ভিডিওটা থামাও, এগুলো যোগ করে দেখো 36 হয়েছে কিনা। যদি 36 হয় তাহলে এদের কথাটা যুক্তিযুক্ত, আদারওয়াইজ এদের কথার কোনো দাম নাই, আমার কথারও কোনো দাম নাই। আর এখানে ক সংখ্যক হলে সূত্র কি আসবে কয়ের উপর স্কয়ার, কখন যদি এগুলো বিজোড় সংখ্যা হয়। কি বলছি, তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হবে যদি ক সংখ্যক থাকে কয়ের উপর স্কয়ার। আশা করি এই যা পর্যন্ত আমাদের টপিকগুলো ক্লোজ। হ্যাঁ, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।